সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণের একটি সংখ্যা, যার প্রথম পাতার মূল শিরোনাম লাল কালিতে শিরোনাম হয়েছে বেশিরভাগ অর্থ লুট হয় এলসিতে, পাচার 22 লাখ কোটি টাকা। যেখানে চুম্বক অংশে বলা হয়েছে পাচারের শীর্ষে এসএলএম গ্রুপ বিদেশে নিয়ে গেছে 1,25,000 কোটি টাকা। বিদেশ থেকে বৈদেশিক মুদ্রার ঋণ নিয়ে অর্থ পাচার হয়েছে। বেক্সিমকো, নাসা সহ ফ্যাসিস্টদের ভিআইপি দোসররা পাচারে এগিয়ে হুন্ডি ও ক্রেডিট কার্ডের মাধ্যমেও গেছে বিপুল অঙ্কের অর্থ। বড় দুর্নীতির ঘুষ কমিশনের টাকায় বিদেশে রাজকীয় জীবনের স্বাদ পেয়েছেন প্রভাবশালী রাজনৈতিক ও আমলারা। যেখানে বলা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী আমলে পুরো সময়ে ব্যাংক লুট ও অর্থ পাচারে জড়িত ছিল মাফিয়ারা। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম স্বজনের করুণ আকুতি, গুমের শিকার প্রিয়জনকে ফিরিয়ে দিন। প্রথম পাতার অপর মূল শিরোনাম ফেরেনি 352 জন, পথ চেয়ে স্বজনরা। গুম প্রতিরোধ দিবসের এই বিশেষ প্রতিবেদন তাদের। এবং সেই সাথে প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুগান্তরকে মির্জা ফখরুল, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন। প্রার্থী বাছাইয়ে জরিপ চলছে। অপেক্ষাকৃত তরুণদের বেশি প্রাধান্য। জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। 50 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা দেখি না। সেই সাথে পুরোদমে ডাকসু নির্বাচনের প্রচারণা, নারী ও অনাবাসিকদের বিশেষ গুরুত্ব, ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিতের আশ্বাস, বাস সার্ভিস আধুনিকায়নে অগ্রাধিকার, ডাকসু প্রসঙ্গ, নির্বাচন প্রসঙ্গ এবং সেই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এমন একটি শিরোনাম একদম প্রথম পাতার নিচ দিকে দেখতে পাচ্ছি। এবং প্রশিক্ষণের উদ্বোধনী কর্মকর্তাদের ইসি, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার হাতে আছে আজকের পত্রিকার অনলাইন সংস্করণ এবং এখানে যদি শুরুতে যে শিরোনামটা আপনাদেরকে জানাতে চাচ্ছি, বক্সে প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটায় যে বদল এসেছে তার একটি জরিপ তুলে ধরা হয়েছে এবং সেখানে নতুন নিয়মে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে 93% এবং সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 65,565টি। সেই বিষয়টি উল্লেখ করা আছে এবং যেই কোটাগুলো বাতিল হলো সেসব কোটা হচ্ছে নারী 60%, পোষ্য 20%, পুরুষ 20% এবং যেসব থাকছে কোটার তালিকায় যেসব কোটা এবং সেগুলো হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1%। এবং প্রধান শিক্ষক নিয়োগেও বেশ পরিবর্তন এসেছে পদোন্নতির ভিত্তিতে এবং সরাসরি নিয়োগে। সেখানেও দেখতে পারেন আপনারা এই হেরফের নিয়োগের আগের এবং বর্তমানের যে চিত্র তুলে ধরা হয়েছে। সেই সাথে যে শিরোনামটি এসেছে নারীর 60% কোটা বাদ, শিক্ষক নিয়োগ বিধিমালা, শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম স্নাতক, কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী থাকা যাবে না, আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর, বাধ্যতামূলক করা হয়েছে মৌলিক প্রশিক্ষণ, পদোন্নতিতে সরকারি শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং স্থায়ীকরণের পর চাকরি 12 বছর হতে হবে। আছে একেবারে বাম দিকের কলামে আজ প্রাথমিকের সহকারী শিক্ষকদের মহাসমাবেশ, সেটি নিয়ে বেশ লম্বা একটি প্রতিবেদন এবং সেই সাথে আছে আরও একটি শিরোনাম হাতের ডান দিকের কলামে, জুতার মালা ও জেলের কথা স্মরণ করালো ইসি। এই যে এত রক্ত গেল, এত প্রাণ গেল, এত বছর মানুষের দুঃখ কষ্ট, যদি এত বছরের মানুষের দুঃখ কষ্ট যদি সঠিক নির্বাচন হতো এগুলো হতো না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন মন্তব্য এসেছে এবং সেই সাথে তারই নিচে প্রকাশনা সভায় মির্জা ফখরুল ইসলামের একটি উক্তি এভাবে এসেছে শিরোনাম হিসেবে, জিজ্ঞেস করলে মানুষ বলে ভোট হবে তো। এবং তারই ঠিক পাশে কুমিল্লার অনুষ্ঠানে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি মন্তব্য, সেটিও এসেছে এখানে শিরোনাম হিসেবে, ইসির রোডম্যাপ ভোট ভণ্ডুলের নীল নকশা। এর ঠিক পত্রিকার নিচের দিকে যদি খেয়াল করি, লতিফ সিদ্দিকী কার্জন সহ 16 জন কারাগারে এবং সাবেক বস্ত্র পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কথা বলা হচ্ছে এবং সেই সাথে টি-20 সিরিজ ভালো খেলেই সিরিজ জয়ের প্রত্যাশা। রোহিঙ্গাদের আটকের পর সাগরে ফেলে দিচ্ছে ভারত। বিবিসির অনুসন্ধান নিয়েও কিছু তথ্য এখানে উল্লেখ করে দেওয়া আছে, বক্সে পড়ে নিতে পারেন। চট্টগ্রাম বন্দর এনসিটিতে একদিনে কন্টেইনার হ্যান্ডলিংয়ে
রেকর্ড জাপা ও গণ অধিকারের সংঘর্ষ, লাঠিপেটায় নূর গুরুতর আহত। সারা দেশে আজ বিক্ষোভ। আইএসপিআর এর বিবৃতি, জননিরাপত্তায় বল প্রয়োগে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। জুবাইর, আমার কাছে এই ছিল। আমার কাছে দৈনিক আমার দেশের একটি অনলাইন সংস্করণের প্রথম পাতার সংবাদগুলো আছে, একটু দর্শকদের পড়ে শোনাতে চাই। লাল কালিতে প্রথম পাতার মূল শিরোনাম, গুমের অপরাধী সিন্ডিকেট এখনো বিচারের বাইরে। এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি, শুধু চুম্বক অংশ পড়ে শোনাতে চাই। হাসিনার আমলে রাষ্ট্রীয় মদতে গুম বিভীষিকায় পরিণত হয়, গুমের শিকার হন ৩৫০০ ব্যক্তি। আইসিটি ১১ অবসরপ্রাপ্ত জেনারেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেয়, কিন্তু তাদের পালিয়ে যেতে দেয়া হয়। এবং কিভাবে খুন করেন তা দেখানোর জন্য জিয়াউলের স্ত্রীকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন এমন শিরোনাম এখানে দেখতে পাচ্ছি। এবং ২ শতাধিক ব্যক্তির খোঁজ এখনও মেলেনি। গুম প্রতিরোধ দিবস আজ। এবং সেই সাথে শিক্ষার্থীদের স্বার্থ সমুন্নত রাখতে ডাকসু নিয়মিত করতে হবে। সাক্ষাৎকারে আব্দুল কাদের এমনটি বলেছেন। এবং সাগরের মাছ চাঁদপুরের ইলিশ বলে বিক্রি, মাছ বাজারে ভয়াবহ প্রতারণা। সেই সাথে প্রথম পাতায় যে প্রসঙ্গ নিয়ে আমরা জাতীয় দৈনিক থেকে পড়ছিলাম, খবরেও জানিয়েছি, আমার দেশের সাহসী শিরোনাম, ভিপি নূরের উপর নির্মম হামলা সেনা পুলিশের। এবং গ্রেফতার ১৬ জনের বিরুদ্ধে সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ, মঞ্চ ৭১। এবং কট্টর আওয়ামী পরিবারের নাজদিনকে সচিব পদমর্যাদা, ডক্টর নাজদিন আওয়ামী পরিবারের বলে সুপারিশ করেন সাবেক মন্ত্রী। তার ভাই জুলাই হত্যা, মাদক কারবার সহ একাধিক মামলার আসামি। এই ছিল আমার কাছে আমার দেশের প্রথম পাতার শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে দৈনিক কালবেলার একটি সংখ্যা আছে, সেই পাতার উপরে যদি চোখ দিই, প্রথমে লালকালিতে যে শিরোনামটি চোখে পড়ে, তবুও নানামুখী চ্যালেঞ্জে ইসি। এবং শিরোনামটি এমনভাবে করা হয়েছে, এই তবুওর আগের প্রেক্ষাপট কি এটা জানতে হলে পুরোটা প্রতিবেদন পড়ে দেখতে পারেন। এবং তারই পাশে জাপা গণ অধিকার সংঘর্ষ, রক্তাক্ত নূর আইসিইউতে, যেমনটা মোটামুটি সব পত্রিকাতেই আজ থাকবে। সেই সাথে আপনারা প্রতি ঘন্টার সংবাদেও দেখবেন আজ এই নিয়ে বিক্ষোভও আছে, আমরা অন্যান্য পত্রিকা থেকে এবং সংবাদ থেকে জানছিলাম। সেই সাথে সিইসি যেই মন্তব্য করেছেন, শিরোনাম হিসেবে এসেছে যেটি, নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এবং তারই পাশে মির্জা ফখরুল এবং ডাক্তার তাহেরের একটি মন্তব্যকেও শিরোনাম হিসেবে রাখা হয়েছে। মানুষকে জিজ্ঞেস করলে তারা বলে নির্বাচন হবে তো। এবং রোড ম্যাপ, সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা, এমনটা ডাক্তার তাহেরের বরাতে এসেছে। জামিন চাননি লতিফ সিদ্দিকী, ক্ষতিপূরণ চাইলেন কার্জন। এবং সেই সাথে পরিচিতি পেতে ভিপি পদে প্রার্থিতা। যেহেতু সামনে ডাকসু নির্বাচন, আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন। রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল আমার কাছে। আমি একটা শিরোনাম পড়ছিলে তুমি, সেটা হচ্ছে ভারতের রোহিঙ্গাদের ধরে সমুদ্রে ফেলে দেওয়া যে অভিযোগ। আসলে ইনকিলাবও কিন্তু এমনই একটা শিরোনাম করেছে, যেখানে বলা হয়েছে যে ভারতের নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলার অভিযোগ, যেটা তুমি বলছিলে যে একটি জরিপেও এই তথ্য পাওয়া গেছে। দেখো, এটা ভয়ানক, উদ্বেগজনক। এবং উদ্বেগজনকের পাশাপাশি এটা হচ্ছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন।